নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বক ফুলের বড়া বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে ডাল আর এরকম মুচমুচে বক ফুলের বড়া থাকলে আর কিছুই লাগবে না। আসুন তবে আমরা এই বক ফুলের বড়ার রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 বাটি মটর ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। মটরের ডালটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। সঙ্গে 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 10 থেকে 12টা বক ফুল নিয়েছি। বক ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বক ফুলটা শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ফুলের ভিতরে এরকম একটা শক্ত মতো অংশ থাকে, এটাকে এখন আমি ফেলে দেব। এটা থাকলে তেঁতো হবে, আর যে সবুজ বোঁটাটা আছে ওটা আমি ফেলবো না। বোঁটাটা ফেলে দিলে ফুলটা ছড়িয়ে যাবে, ভাজার পর দেখতে তখন আর ভালো লাগবে না। এভাবে সব ফুলের ভিতর থেকে শক্ত অংশটা বার করে নেব। সব বক ফুলের মধ্যে থেকে শক্ত অংশটা বার করে ফেলে দিয়েছি। এখানে আমি 1 চামচ খোসা ছাড়ানো সাদা তিল নিয়েছি। এই তিলটা এখন আমি একটু ড্রাই রোস্ট করে নেব। লো টু মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে তিলটা আমি ড্রাই রোস্ট করে নেব। তিল থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি তিলটা নামিয়ে নিচ্ছি। এবার আদা ও লঙ্কা দিয়ে যে মটরের ডালটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর যে সাদা তিলটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়োটাও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু বকফুলের বড়া বানাচ্ছি তাই আমি হলুদটা দিচ্ছি না। এইভাবে 5 মিনিট আমি ফেটিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব ঘন করলে হবে না, একটু মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন ব্যাটারটা আমি মোটামুটি ফেটিয়ে নিয়েছি। ভাজার জন্য ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করতে দিচ্ছি। এবার এই গরম তেল থেকে 1 চামচ মতো গরম তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এভাবে গরম তেল দিয়ে ফিটিয়ে নিলে বড়াগুলো ক্রিস্পি হবে। এবার বকফুলের গায়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা করে ফুল নেব, ব্যাটারের মধ্যে ডোবাবো আর এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার লো টু মিডিয়াম হিটে বড়াগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে বড়াগুলো উল্টে দিতে হবে। এরকম একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবেন, তাহলে কাজটা সুবিধা হবে। এই বড়াটা আপনারা বেসনের ব্যাটারে ডুবিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু এইভাবে মটর ডালের ব্যাটার দিয়ে তৈরি করে একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। বড়াগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে না? এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। আমার এই আজকের বকফুলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।